চট্টগ্রাম নগরীর ঠিক মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে চেরাগী পাহাড় বা চেরাগী মোড়। এই চেরাগী পাহাড়ে জড়িয়ে আছে অনেক ইতিহাস, ঐতিহ্য। জানা যায় বহু বছর পূর্বে ইসলাম ধর্ম প্রচারের জন্য আরব দেশ হতে সুফি সাধক হযরত বদর আউলিয়া রহমতুল্লাহ আলাই সমুদ্রে ভেসে চলে আসেন চট্টগ্রামে। চট্টগ্রাম ছিল জনমানবহীন পাহাড়ে ঘেরা, এখানে ছিল জিন পরীদের বসবাস। বদর আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাই যখন চট্টগ্রামে আসেন তখন এই সকল জিন পরীরা তাকে এখানে বাধাপ্রাপ্ত করে বলেন এখানে মানুষদের কোনো স্থান নেই। রাতের অন্ধকার নেমে আসলে বদর আউলিয়া রহমতুল্লাহ আলাই জিন পরীদের কাছে শুধু একটি চেরাগ রাখার জন্য স্থান চাইলে তারা সম্মতি দেয়। তখন চেরাগ জ্বালানো হলে সেই চেরাগের তীব্র বিকিরণে সকল অশরীরা সরে পড়তে থাকে এবং আলোকিত হয় পুরো চট্টগ্রাম। তখন থেকেই চট্টগ্রামের জনমানুষের বসবাস শুরু হয়। চেরাগ রাখার ফলে এই স্থানের নামকরণ করা হয় চেরাগী পাহাড় নামে এবং সকলে চেরাগী পাহাড় বলেই সম্বোধন করে আসছেন। নামকরণটা হলো আপনার যে এই যে পীর বদর আউলিয়া একচারি স্থান, এখানে বসছিলেন উনি। এতে বসার পর এখানে 12টা অলিয়া নিয়ে মানে উনি ইসলাম প্রচার করছিলেন। তো এখান থেকে উনি কোথায় চলে গেছেন যে 400 বছর মানে পরে। তো উনি আসছেন যে 400 বছর এখানে। প্রত্যেকদিন যাবো, আসার সময় নমস্কার করি, জোতা খুলে মোমবাতি ধূপকাঠি জড়ি দক্ষিণা দিলে দক্ষিণা দিই। যাওয়ার সময় রিক্সা করে যাওয়ার সময়ও এইভাবে নমস্কার করি। এটা আমার বাবা মা বলছে, তাই মামা বাইনার দরগার বলছে, সেজন্য। চট্টগ্রামের সংস্কৃতি চর্চার অন্যতম স্থান এই চেরাগী পাহাড় মোড়। আজকের দিনে চেরাগী পাহাড় মোড় বললেই চোখের সামনে ভেসে ওঠে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের অফিস। চেরাগী পাহাড়ের একদিকে আন্দরকিল্লা মোড়, অপরদিকে ডিসি পাহাড়, অন্যদিকে আন্দরকিল্লা সড়ক। কবি, সাহিত্যিক সহ অসংখ্য সাংস্কৃতিক অঙ্গনের মানুষের আড্ডার স্থান এই চেরাগী মোড়। তাছাড়া মিডিয়া পাড়া নামেও এর বেশ খ্যাতি আছে। হাজারো ইতিহাসকে ধারণ করে দাঁড়িয়ে থাকা চেরাগী পাহাড়ের মুরালটি বলে দেয় এর গুরুত্ব। ওমর ফারুক, চট্টগ্রাম পোস্ট।